জানি তুমি গানটা থেকেই মাধবীলতা গানটা তৈরি হয়েছিল। তো জানি তুমি গানটা আমি রেখে দিয়েছিলাম। শোভনের গাওয়া ছিল। ওটা আমার মিউজিক কম্পোজিশন, লিরিক, টিউন সবকিছুই আমার করা ছিল। একদিন হঠাৎ করে জানি তুমি গানটা আমি শুনছি, তখন রিলিজ হয়নি জানি তুমি গানটা। আমার হয় কি আমি অনেক সময় অনেক গান রেখে দেই। যেমন আজ থেকে ১০ বছর আগে ১৫ বছরের আগের গানও কিন্তু আমি রিলিজ করতেছি এখন। এমনও ঘটনা হয়েছে। এমন হইছে যে ১৬-১৭ বছরের আগের গানও কিন্তু আমি রিলিজ করছি এখন। কারণ এই গানগুলো আগে টিউন করা ছিল, মিউজিক কম্পোজিশন করা ছিল। ওইগুলোকে নতুনভাবে একটু ঘষা-মাজা করে কিন্তু এখন রিলিজ করতেছি কিন্তু। এরকম অনেক গান আছে। জানি তুমি গানটা আমি রেখে দেই। তো হঠাৎ করেই জানি তুমি গানটা গুনগুন করে গাইতে, গাইতে হঠাৎ করে আমার আরেকটা টিউন চলে আসলো এই জানি তুমির ইনফ্লুয়েন্সে। সেটা হচ্ছে মাধবী লতা তুমি, তুমি কানন বালা। তো এই গানটা জানি তুমি রেফারেন্সে সুর করি। আমার একটা স্কুল বন্ধু ছিল। আমরা একসাথে পড়াশোনা করতাম। তো ওর বাসায় গেলাম একদিন। তো যাওয়ার পর দেখলাম যে ওর টেবিলে রাখা কয়েকটা ডায়েরি। তো পরে ওর একটা ডায়েরি নিলাম। নেওয়ার পর দেখলাম যে অনেকগুলা লেখা আছে। কয়েকটা কবিতার লেখা। খুবই চমৎকার, চমৎকার লেখা। ওখান থেকে আমি ২ টা বাছাই করি। একটা হচ্ছে মাধবীলতা আরেকটা হচ্ছে শরৎসন্ধ্যা। আমি ওরে বললাম যে, "এই ২ টা কবিতা আমার ভাল লাগছে, ২ টা কবিতা আমি নিই।" তো ও বলল, "আচ্ছা ঠিক আছে তুই নে।" ও নিজেই লিখে দিছে পরে। ও লিখে আমারে দিল। তো জানি তুমি গানটা শুনতে, শুনতে যখন গুনগুন করতেছিলাম তখন দেখলাম যে মাধবীলতা টিউনটা তো চলে আসছে। পরে এটা করতে পরে ও তো ওই মাধবীলতা গানে আমি ২-১ টা শব্দ আমি পরবর্তীতে চেঞ্জ করেছিলাম ২-১ টা। এটা আসলে হয় যখন আমরা মিউজিক করি তখন গীতিকারদের অনেক শব্দ কিংবা লাইনে আসলে কিছু কাটছিট করতে হয় এটা সুর তালের জন্য। কারণ যেহেতু কবিতা থেকে আমি গান বানাইছি এটা, সো এখানে আমার একটু কাটছিট করতে হইছে। তো পরবর্তী দেখলাম যে গানটা খুবই সুন্দর হয়ে যায়। তখন কিবোর্ডও ছিল না। তখন ফ্রুটি লুপসে ধরে গান বানাইতে হয়। এর আগে তো যারে আমার মন, বৈশাখ এলো অ্যালবামগুলো অলরেডি রিলিজ হয়ে গেছে। জানি তুমি কিন্তু আমার 2nd সোলো অ্যালবামের জন্য গানটা করেছিলাম। জানি তুমিটা যেহেতু পরে শোভন গাইলো, পরে ওই জানি তুমিটা রেখে পরে অন্য পুরো অ্যালবামটা জমা দিয়ে দেই। তো এই মাধবীলতা গানটা আমি তখন বানাই। বানানোর পরে এই গানটা সহ আরো ৪ টা গান আমি চিন্তা করি যে কাকে দিয়ে গাওয়ানো যায়। পরবর্তীতে একদিন কণিকা আপুর সাথে পরিচয় হইল সুরতালে। শাহীন ভাই পরিচয় করায় দিল। শাহীন ভাই বলল, "ও তো খুব ভালো গান করে। আপনি ওর মিউজিকটা শোনেন।" তো আমি আপুকে বললাম যে, "আপনি যদি গানটা গেয়ে দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়।" পরে বলল যে, "হ্যাঁ, রাকিব আমি গেয়ে দিব। গানটা আমার খুব ভাল লাগছে।" মাধবীলতা গানটা তখন উনাকে দিয়ে ভয়েসটা রেকর্ড করালাম। ভয়েসটা রেকর্ড করানোর পর তো আমার শুনে এই যে আমার লোম দাঁড়ায় গেছে। আমি এখান থেকে তো আসলে দেখার কোনো অপশন নেই। উনার ভয়েসটা শুনে আমি তো পুরা ফ্যান হয়ে গেছি। আমি পরবর্তীতে জানতাম যে হাবিব ভাইয়ের করা যে কবিতায় বলেছিলে 'চন্দ্ররাতে তুমি আসবে' বলে, ওই গানটা যে কণিকা আপু গাইছে আমি তখনও জানতাম না। যখন মাধবীলতা গানটা আমি যখন বানাই তখন আমি জানতাম না। মানে রেকর্ডিং করি তখন আমি জানতাম না যে আমি কবিতায় বলেছিলে গানটার এত ফ্যান ছিলাম হাবিব ভাইয়ের করা, হাবিব ওয়াহিদের। এই কণিকা যে ওই কণিকা ওইটা আমি জানতাম না। তো পরে কণিকা আপু আমাকে তখন রেকর্ডিং করার পর আমাকে বলতেছে যে, "রাকিব এই গানটা আমার ওই গানটার মতো হিট করবে।" আমাকে বলতেছিল। আমি বললাম, "আপু কোন গানটা?" কবিতায় বলেছিলে তুমি চন্দ্ররাতে আসবে বলে এই গানটা। আমি কই, "ওহ মাই গড!" আমি কই, "এটা তো আমার খুবই ফেভারিট গান। আমি অসংখ্যবার শুনেছি।" পরে বলল যে, "আমার এই গানটার মতো এই মাধবীলতা গানটাও কিন্তু খুব ক্লিক করবে।" আমি কিন্তু সব গান নিয়ে কমেন্টস করি না। আমাকে বলল, কণিকা আপু বলল। তো যাই হোক আজকে মাধবীলতার বিষয়টা নিয়ে শেয়ার করলাম। পরবর্তীতে এরকম আরো অন্য কোনো গানের হিস্ট্রি নিয়ে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।